হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলা। কবি হাইনরি খাইনের রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি তোমরা সকলেই কবিতাটি পড়েছ। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন দিয়েছে কবি পরিচিতি থেকে। প্রথম প্রশ্নে বলা হয়েছে কবি হাইনরি খাইনের জন্মস্থান কোথায়। উত্তর হবে কবি হাইনরি খাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে। 1-2 প্রশ্নে বলেছে কবি হাইনের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। উত্তর হবে কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম নতুন কবিতা আর জার্মানি এক শীতের রূপকথা। 1-3 প্রশ্ন কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম হলো ধর্মের ইতিহাস আর ফরাসি পরিস্থিতি। 2টা বলেছে ঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। 2-1 3টে অপশান দিয়ে দিয়েছে। উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। আমরা কবিতাতেই পড়েছি উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরে। 2-2 বলেছে যেন বরফের সোনালি রূপালি সবচেয়ে কাপড় পরে, তাহলে সঠিক উত্তর কি হবে? যেন বরফের রূপালি কাপড় পরে। 2-3 মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর গাছ, তাহলে মরুতটে কোন গাছ দাঁড়িয়ে থাকে? মরুতটে দাঁড়িয়ে থাকে পাম গাছ। 2-4 বলেছে জার্মানি ভাষায় কবিতা লেখেনি গোয়েথে, রিলকে, শেক্সপিয়ার। কোন কবি জার্মানি ভাষায় কবিতা লেখেননি? কবি শেক্সপিয়ার হবে সঠিক উত্তর। 3 প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলো 2-1 বাক্যে উত্তর লেখো। 3-1 পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তর হবে পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3-2 পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়? উত্তর হবে পাইন গাছ রূপালি কাপড়ের মতো বরফের পোশাক পরে আছে বলে কবির মনে হয়। 3-3 বলেছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। 3-4 পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে। 4 প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রশ্নটা হবে পাম গাছের বুক বেদনায় ভরা কেন। উত্তর, এই উত্তরগুলো লেখার সময় আমরা একটু ব্রডভাবে লিখবো। এখানে প্রথমে কবির নাম আর কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা লিখে তারপরেই আমরা মূল উত্তরটি শুরু করব। কবি হাইনরি খাইনের রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় পাম গাছ মরুভূমিতে জন্মায়। সে দাঁড়িয়ে থাকে মরুতে তপ্ত অবস্থায়। সে শীতলতাও চায়, সে স্বপ্ন দেখে, কিন্তু তার স্বপ্ন পূরণ হয় না, তাই পাম গাছের বুক বেদনায় ভরা। 4-2 প্রশ্নে কি বলা হয়েছে? পাইন গাছ কি স্বপ্ন দেখে? তাহলে এর উত্তর কি হবে? এই উত্তরগুলো লেখার সময় সবসময় কবির নাম আর কবিতার নামটা আমরা আগে লিখে নেব, তারপরে মূল উত্তরে আসব। উত্তর, কবি হাইনরি খাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমির পরে এক দেশে যেখানে প্রভাতে সূর্য ওঠে, সেখানে এক তপ্ত পাহাড়ের ধারে বেদনায় বুক ভরে দাঁড়িয়ে রয়েছে এক পাম গাছ। 4-3 প্রশ্নে বলেছে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর হবে কবি হাইনরি খাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় পাইন গাছ যেখানে থাকে তা শীতের দেশ, তার সেখানে ভালো লাগে না, তার ভালো লাগে দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। সে উত্তাপ ও উষ্ণতা চায়, সেই জন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির দেশের পাম গাছের স্বপ্ন দেখে। 5 প্রশ্নে বলেছে মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো। তো বইয়ে দেখো মরুযুক্ত ভূমি আর একটা হচ্ছে মরুযুক্ত তট, তাহলে মরু শব্দের সাথে দুটো শব্দ যোগ করে মরুভূমি আর মরুতট শব্দ দুটো তৈরি করেছে। একইভাবে সূর্য ও নয়নের সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলেছে। আমি দুটো করেছি, সূর্যযুক্ত তরুণ সূর্য তরুণ আর সূর্যযুক্ত কিরণ সূর্য কিরণ। তোমরা চাইলে এরকম আরও বেশ কিছু শব্দ তৈরি করতে পারো তোমাদের নিজেদের পছন্দ মতো। সূর্যের সাথে আরও কিছু শব্দ বসিয়ে তোমরা কিছু নতুন শব্দ তৈরি করলে। আরেকটা দিয়েছে নয়ন, নয়নযুক্ত জল, আরেকটা করেছি নয়নযুক্ত তারা, নয়নতারা, নয়ন জল আর নয়নতারা।
তোমরা নিজেদের পছন্দ মতো আরও বেশ কিছু শব্দ তৈরি করতে পারো। 6এরটা বলেছে সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। তোমরা প্রত্যেকেই কবিতাটি পড়েছো, তাহলে কবিতাটার মধ্যে আমরা কী কী বিশেষণ পেয়েছি? বুনো, উত্তরে নগ্ন, রূপালী, তপ্ত, এই 5টা বিশেষণ আমরা পেয়েছি। 7এরটা বলেছে নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। একদিকে দিয়েছে পার্বত্য অঞ্চল আর একদিকে দিয়েছে মরুভূমি অঞ্চল। একটা করে উদাহরণ দিয়েও দিয়েছে, পার্বত্য অঞ্চলের গাছ কি পাইন আর মরুভূমি অঞ্চলের পাম। তাহলে এবার আমি দুটো লিখে দিয়েছি, পার্বত্য অঞ্চলের গাছ কি আপেল, ওক, আর মরুভূমি অঞ্চলের ফণিমনসা, খেজুর। এছাড়াও তোমরা যদি আরও কিছু গাছের নাম জানো থাকো তাহলে সেগুলো অ্যাড করে দাও, দিয়ে আরও বেশ কিছু গাছের নাম যুক্ত হয়ে যাবে। 8এর দাগের প্রশ্নে বলা হয়েছে পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে। তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো। তো প্রথমে আমরা এই 4টাকে পূরণ করব। পার্বত্য অঞ্চলে কী গাছ দেখা যায়? পাইন গাছ। মরু অঞ্চলে পাম গাছ। তাই প্রথমটাতে আমি লিখেছি পাইন, পাম। দ্বিতীয়, পার্বত্য অঞ্চলে কী দেখা যায়? পার্বত্য নদী। আর মরু অঞ্চলে বালুরাশি। তৃতীয়ত, পার্বত্য অঞ্চলে কী আছে? পর্বত শৃঙ্গ। আর মরু অঞ্চলে ফণিমানসা গাছ দেখা যায়। পার্বত্য অঞ্চলে আপেল গাছ দেখা যায় আর মরু অঞ্চলে উট থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো শব্দও দিতে পারো। এরপর আমি লিখেছি যে এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে আমি কী কী জিনিস সঙ্গে নেব। মরু অঞ্চলে মানস অভিযানে গেলে গরমের উপযোগী পোশাক, উপযুক্ত জল, পায়ের উপযুক্ত জুতো, যানবাহন হিসেবে উট ইত্যাদি জিনিস সঙ্গে নিতে হবে। মরুভূমি অঞ্চলে যাত্রার একটি কাল্পনিক বিবরণ আমি লিখেছি। মরুভূমিতে উটের পিঠে যাত্রা শুরু করলাম, খাবার ও জল যথেষ্ট পরিমাণ নিয়েছি। যাত্রা শুরু করেছি মরুতীর্থ হিংলাজের পথে, কিন্তু এই যাত্রাপথ অত্যন্ত কঠিন। অধিকাংশ পথই উত্তপ্ত ভয়াবহ পরিবেশের মধ্যে দিয়ে দীর্ঘ ও দুর্গম পথ পেরিয়ে দিনের প্রবল উত্তাপ ও রাতের প্রবল ঠান্ডা সহ্য করে 15 দিন পর পৌঁছালাম তীর্থরাজ হিংলাজের দরবারে। এবার তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো পার্বত্য অঞ্চলকে নিয়েও লিখতে পারো। আমি মরুভূমি অঞ্চল নিয়ে লিখলাম। তোমরা যদি চাও তাহলে পার্বত্য অঞ্চল নিয়েও এরকমই একটি কাল্পনিক বিবরণ দিতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।